হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা 7.4 ভোল্ট 2000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করব। এই ব্যাটারি দিয়ে আপনারা আরসি কার, আরসি প্লেন এবং আরসি বোর্ড তৈরি করতে পারবেন। এই ব্যাটারিটি আপনারা মাত্র 50 টাকা খরচ করে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারিটির ফুল মেকিং প্রসেস। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। ব্যাটারি তৈরি করার জন্য আমরা নিয়েছি দুটি সেল, যেগুলো 3.7 ভোল্ট 2000 mAh। ব্যাটারিগুলো আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কালেক্ট করেছি। এখন ব্যাটারি দুটিকে হট গ্লুর সাহায্যে লাগিয়ে দেব। এখানে আমি অপোজিট ডিরেকশনে লাগাচ্ছি। ব্যাটারিটিকে ভালোভাবে সোল্ডারিং করার জন্য আমরা এখানে সোল্ডারিং ফ্লাক্স ইউজ করছি। এরপর ব্যাটারির পয়েন্টগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। এখন আমি নিয়েছি দুটি ওয়্যার। যেহেতু ব্যাটারিগুলো 2000 mAh, সে কারণে আমি এখানে দুটি ওয়্যার ইউজ করছি। আপনারা চাইলে মোটা ওয়্যার ইউজ করতে পারেন। ব্যাটারির যে কোনো এক সাইডে আপনারা পজিটিভ এবং নেগেটিভ একসাথে শর্ট করে দেবেন। এরপর আমরা ব্যাটারিটির অপোজিট সাইডে দুটি পয়েন্টে সোল্ডারিং ফ্লাক্স লাগিয়ে নেব এবং ভালোভাবে সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি 16 AWG ওয়্যার নিয়ে নেব। ওয়্যারটিতে ভালোভাবে সোল্ডারিং ফ্লাক্স লাগিয়ে এরপর সোল্ডারিং করে নেব। এরপর আমরা একটি ব্ল্যাক ওয়্যার নেব এবং নেগেটিভের মধ্যে সোল্ডারিং করে দেব। আমি যেভাবে সোল্ডারিং করছি আপনারা ঠিক সেভাবেই সোল্ডারিং করলে খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন। এখন হট গ্লুর সাহায্যে ওয়্যারগুলোকে ব্যাটারির সাথে লাগিয়ে নেব। এরপর ব্যাটারিটি চার্জিং এর জন্য আমরা জাম্পার ওয়্যার নিয়ে নেব। এখানে আমি রেড, ব্ল্যাক এবং অন্য একটি কালার ইউজ করছি, যেটি আমি আইডেন্টিফাই করতে পারছি না। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। জাম্পার ওয়্যারটিকে আমি কেটে নেব। এরপর দুই দিক থেকে রেড ওয়্যার এবং ব্ল্যাক ওয়্যারটিকে আলাদা করে নেব। এখন রেড ওয়্যারটিকে পজিটিভের সাথে এবং ব্ল্যাক ওয়্যারটিকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেব। এরপর মাঝখানের ওয়্যারটিকে ব্যাটারিটির অপোজিট সাইডে নিয়ে গিয়ে সোল্ডারিং করে দেব। আমি রাইট সাইডে সোল্ডারিং করছি, আপনারা যে কোনো সাইডে করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার, সেজন্য আমরা রেড ওয়্যারটিকে বের করে নেব এবং রেড ওয়্যারটিকে ব্ল্যাক ওয়্যারটির সাথে হট গ্লুর সাহায্যে লাগিয়ে দেব। ব্যাটারিটি যাতে ড্যামেজ না হয় সেজন্য আমরা এখানে ফোম শিট লাগিয়ে নেব। ব্যাটারিটির জন্য আমি একটি ব্র্যান্ডিং স্টিকার বানিয়ে নিয়েছি। এখন স্টিকারটিকে কেচির সাহায্যে কেটে নেব। এরপর ডাবল সাইডের টেপের সাহায্যে ব্যাটারিটির গায়ে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটিকে আমরা পুরোটাই কভার করে নিয়েছি ফোম শিটের সাহায্যে। এরপর আমরা একটি XT60 কানেক্টর নিয়ে নেব এবং ব্যাটারির ওয়্যারের সাথে সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন ওয়্যার দুটিকে আমরা XT60 কানেক্টরের সাথে সোল্ডারিং করে হিটসিঙ্ক টিউব লাগিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাটারিটির ভোল্টেজ চেক করব, সেজন্য আমরা একটি মাল্টিমিটার ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটির ভোল্টেজ 8.14 ভোল্ট। তো আমাদের ব্যাটারিটি ফুল প্রেস কন্ডিশনে রয়েছে। এরপর ব্যাটারিটি যাতে ভিজলে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা এটিতে স্কচ টেপ ইউজ করব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটিতে আমরা স্কচ টেপ লাগিয়ে নিয়েছি। ব্যাটারিটিকে চার্জিং এর জন্য আমরা একটি হট RCB3 চার্জার ইউজ করছি।
ব্যাটারির ব্যালেন্স ওয়্যারটিকে আমরা চার্জারে 3 পিন পোর্টে কানেক্ট করব। এখানে আমরা রেড ওয়্যারটিকে লেফট সাইডে রাখবো। ব্যাটারিটিকে চেক করার জন্য আমরা একটি 1400 কেবির বিএলডিসি মোটর ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটির সাথে এসি এবং মোটর কানেক্ট করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।